তুই কি পরোটা খাবি? খাচ্ছি সেই মধ্যে কামাগিরি যেতে গেছে। গাইস আজকে আমি এক জায়গায় গেছিলাম, সেখান থেকে পরোটা নিয়ে আসলাম। আর আমার বান্ধবী বলছিল যে এই পরোটাটা নাকি খেতে খুবই সুন্দর। আর এই পরোটার সাথে যে আলুটা দিয়েছে দেখেই আমার ঘৃণা করছে, কিন্তু কিন্তু খেতে মোটামুটি ভালো। আর পরোটাতে রসুন, ওই জন্য আমি কামাগিরিকে দিতে যাচ্ছিলাম না। ভাবছিলাম যে বাড়ি এসে বলছি যে কামাগিরি কি বাড়ি আছে? মা বললো যে নেই। তারপর বলতে বলতে পিছনের দিকে তাকিয়ে দেখি যে কামাগিরি বাড়ি আসছে। তাই না? এই জান, বুঝিস কি করে রে? সামনে ক্যামেরা ধরে রয়েছে, আমার মুখ দেখতে পাচ্তেছে না তো, তাই ওনারই আসছে। না ওটা ভালোই লাগছে আলুটা। খাইছো তুমি? না খাই, দেখো খারাপ লাগছে। আমার কাছে দেখে ঘৃণা করতেছিল। না আমার ওরকম কোনো সমস্যা না। খাও, খাই বলো দেখি, মুখে দিলেই বুঝতে পারবা কেমন। আলুটা কেমন যেন হয়ে যায়। ওখানে সেই ঘুগনি নেই? হুম হুম হুম, এই আলু দেয়। মার কাছে যা, মা খাচ্ছে। ভালো ঝুনঝুনি তো বলতেছি হেভি। দাঁড়ারে দেবো তোরে, আমি দিতে চাইনি, যে রসুন দিয়া তাই দিতে চাইনি। দেখো পাতা কতগুলো ইয়ে গেছে গাছিয়ে। এই গাছটাই ছিল ভালো। বড়তে নিয়ে যাবে না মা? এইগুলো একটু বেশি এই গেছে না? এটা তো কম হবে না? না এরকম। গাইস তোমাদের একটা জিনিস দেখাই, দেখো ওই যে আমার বিড়াল কামাগিরি এতক্ষণ কিন্তু এই দিক ঘুরে শুয়েছিল, আর আমি মল্লিকার গায়ে চুলকে দিচ্ছি, তাই ও রাগ করে ওই দিকে ঘুরে শুয়ে আছে দেখো। আর ওর পিঠের পিছনে কিন্তু একটা বালিশ ওকে দিতে হয়, যাতে ওর সাপোর্ট থাকে এইভাবে। ও আবার কেমন, ও একটু হেলান দিয়ে শুতে ভালোবাসে। পিছনে কোনো ভূত আছে নাকি দেখিস? ক্যামেরা করে রে, যদি পিছনে কোনো ভূত থাকে দেখা যাবে না পরে। দেখো গাড়ির উপর বসে রয়েছে নাকি, দেখ তোর গাড়ি আসছে নাকি। আমার ঘরে কেউ নেই, দাঁড়াও চুল কটা ঠিক করে নিচ্ছে স্ট্রেচ। দেখ ওই দেখ পিছনে কি দেখছিস? আমার আস্তে আস্তে কোথায় কোথায় চুল হচ্ছে। এই গাছটা আগের দিন বুঝছিল না ক ঝুলতেছিল ওই জায়গাটা দাঁড়ায়। কারো যেন দেখছিল। নাল হইছে বড় হয়েছে এবার বিলি যে এইটুকু জল হয়েছে, কিন্তু নাল হয় নাই।